তুমি আমাকে বাঁচাবে, তুমি কি আমাকে ভালোবাসো? তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি তাকেও বাঁচাবো। চোখের দিকে তাকিয়ে সত্যি করে বলো তো, তুমি কি আমাকে একটু ভালোবাসো না? ওয়াও, প্র্যাঙ্কিং টিমের একজন সুদর্শন অভিনেতা হচ্ছেন মিরাজ খান। মিরাজ খান একাধারে প্র্যাঙ্কিং টিম থেকে বিভিন্ন ওয়েব সিরিজ এবং সিঙ্গেল নাটকে অভিনয় করে দর্শকের কাছে খুবই অল্প সময়ের ভিতরে তুমুল জনপ্রিয় হয়েছেন। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওতে আমরা মিরাজ খান অভিনীত বহুল প্রতীক্ষিত বিষাক্ত নাটকটি ছোট্ট করে আজকের এই ভিডিওর মাধ্যমে রিভিউ করতে যাচ্ছি। গাইস আগেভাগে বলে রাখছি, এই নাটকটি আপনারা ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না। নাটকটি দেখতে হলে আপনাদেরকে বঙ্গ অ্যাপের মাধ্যমে গিয়ে দেখতে হবে। এই নাটকের লিঙ্কটি আমি আপনাদের দেখার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তার আগে আপনাদের বিষাক্ত নাটকের এই ছোট্ট রিভিউ ভিডিওটি দেখতে হবে, তা না হলে আপনারা এই নাটকের কিছুই বুঝতে পারবেন না, কারণ নাটকটি ছিল একটি জটিল নাটক। তাহলে চলেন বেশি কথা না বলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, আরো এরকম নতুন নতুন নাটকের রিভিউ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে দিবেন। তাহলে চলেন কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যাই। প্র্যাঙ্কিং টিমের মিরাজ খান ও অনন্যা অভিনীত বিষাক্ত নাটকটির পরিচালনায় ছিলেন হাসান মেহেদী এবং স্টোরিতে ছিলেন হাসান মেহেদী এবং আর্থিক সজীব ভাইয়া। এবং বিষাক্ত নাটকে মিরাজ, মুরতাসিম এবং অনন্যা মেঘলা চরিত্রে অভিনয় করেছেন। এই নাটকটি এমন ছিল যে প্রেমের মায়াজালে লুকিয়ে থাকা একটি ধোঁকার গল্প। এই গল্পে দেখা যায় মেঘলা মুরতাসিনের প্রেমে পড়ে, কিন্তু মুরতাসিন মেঘলাকে পাত্তা দেয় না। অবশেষে মেঘলার ভালোবাসার কাছে হার মানে মুরতাসিম। কিন্তু কি এমন কারণে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয় মুরতাসিম? আচ্ছা তাহলে শুরু থেকেই শুরু করি। গল্পের শুরুতেই দেখা যায় মুরতাসিমকে কোনো এক জঙ্গল বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখে এবং একটি লোক মুরতাসিমের জন্য প্লেটে করে খাবার নিয়ে আসে তাকে খাওয়ানোর জন্য। কিন্তু মুরতাসিম খাবার না খেয়ে খাবার ছুঁড়ে ফেলে দেয়। লোকটি বলে, যতই না খেয়ে থাকিস এখান থেকে বের হতে পারবি না। তখন মুরতাসিম ওই লোকটার কথা শুনে শিকল ছিঁড়ে ফেলে এবং শিকল ছিঁড়ে ওই লোকটাকে মেরে পায়ে ধরে টেনে টেনে নিয়ে আসতে শুরু করে। তারপর মুরতাসিম পাগল অবস্থায় মেঘলাকে খুঁজতে খুঁজতে চলে যায় তার ভার্সিটিতে। কিন্তু সেখানে ভার্সিটিতে গিয়ে যখন মুরতাসিম মেঘলাকে খুঁজে না পায়, তখন সে ব্যাক করে চলে আসে এবং রাস্তায় হাঁটতে হাঁটতে মুরতাসিমের কানে আওয়াজ আসে মেঘলা। তখন মুরতাসিম মেঘলার কাছে গিয়ে বলে, তোমাকেই তো খুঁজতেছি, তুমি এখানে কি করো? তখন মেঘলা মুরতাসিমকে চিনেও না চেনার ভান করে। মেঘলার বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করতে শুরু করে, দোস্ত পাগলটা কে রে? কিন্তু মেঘলা চিনেও না চেনার ভান করে বলে, পাগল তো পাগলই। এই কথা শুনে মেঘলার দুই বন্ধু বলে, তুই চলে যা, আমরা দেখতেছি। মেঘলার দুই বন্ধু মুরতাসিমকে মারার চেষ্টা করে, উল্টো মুরতাসিম তার দুই বন্ধুদেরকে মেরে চলে আসে। এদিকে বাসায় এসে মেঘলা তার বাবাকে জানায় মুরতাসিমের কথা। কিন্তু সত্যি সত্যি ওই রাতে মুরতাসিম মেঘলাদের বাসায় চলে আসে। মুরতাসিম মেঘলাকে রাতের ভিতরে উঠিয়ে নিয়ে যায় ওই জঙ্গল বাড়িতে বিয়ে করবে বলে। কিন্তু পাগল মুরতাসিমকে বিয়ে করার জন্য রাজি ছিল না মেঘলা। তখন মুরতাসিম একটু গল্পের ফ্ল্যাশব্যাকে চলে যায়, অর্থাৎ একটু কল্পনা করে তিনি দেখতে থাকেন, একটা সময় এমন ছিল যে কলেজ জীবনে মুরতাসিমের পিছনে পিছনে ঘুরতো মেঘলা, কিন্তু মেঘলাকে পাত্তা দিত না মুরতাসিম। মেঘলা মুরতাসিমকে বহুবার বহু সময় প্রপোজ করেছিল, কিন্তু রিজেক্ট করে দিয়েছিল মুরতাসিম। এক পর্যায়ে মেঘলাকে গুন্ডারা আক্রমণ করে, সেখান থেকে মুরতাসিম গুন্ডাদের সাথে মারামারি করে মেঘলাকে বাঁচিয়ে আনে। আর সেখানে মেঘলা মুরতাসিমকে বলতে শুরু করে, আমি কি দেখতে এতই খারাপ? আমাকে তোমার একটু ভালো লাগে না? সেই রোমান্টিক দৃশ্য থেকে তাদের কথার ভিতর থেকেই মূলত প্রেম শুরু হয়। এরপর থেকে তাদের ভিতরে শুরু হয় গভীর প্রেমের সম্পর্ক, একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না। মুরতাসিম মেঘলার জন্মদিনে উইশ করতে শুরু করে। এক কথায় প্রেমিকার জন্য প্রেমিক যেমনটা করে, মুরতাসিম ও মেঘলার জন্য ঠিক তেমনটাই করছিল। কিন্তু হঠাৎই তাদের প্রেমের ভিতরে একটা ফাটল সৃষ্টি হয়, আর এই ফাটল সৃষ্টির মূলে রয়েছিল মেঘলার বাবা। মেঘলার বাবা মেঘলার জন্য বড়লোক এক ছেলের সাথে বিয়ে ঠিক করছে, কিন্তু এই বিয়েতে রাজি ছিল না মেঘলা, কারণ সে মুরতাসিমকে অনেক ভালোবাসতো। কিন্তু শেষ পর্যায়ে বড়লোক ছেলের টাকা লোভে পড়ে মেঘলা নিজেই ঠিক থাকতে পারলো না, ভুলে গেল তার প্রেমিক মুরতাসিমের কথা। দেখা যায় যে মেঘলার বিয়ের জন্য তার বাবার ঠিক করা পাত্রের সাথে মেঘলা ঘোরাফেরা করছে। এদিকে মুরতাসিমকে ডেকে মেঘলা বলতে শুরু করে, তার বাবা অন্য এক ছেলের সাথে বিয়ে ঠিক করছে, মুরতাসিমের সাথে রিলেশনে থাকা আর সম্ভব না। এই কথা শোনার পর মুরতাসিম মানসিকভাবে অনেক ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে বলে, তুমি চলে গেলে আমি বাঁচবো কি নিয়ে? কিন্তু বড়লোক ছেলে টাকার লোভে পড়ে মেঘলা মুরতাসিমের ভালোবাসার কবর দিয়ে চলে যায়। কিন্তু মেঘলার মনে ছিল অন্য কিছু। একটা সময় রেস্টুরেন্টে এসে মুরতাসিমের সামনে ধরা খায় মেঘলা ও তার বাবার পছন্দের পাত্রের সাথে। তখন সরাসরি মুরতাসিম মেঘলাকে জিজ্ঞেস করে, তুই নাকি তোর বাবাকে অনেক ভালোবাসিস, তোর বাবার জন্য তুই আমাকে ছেড়ে চলে এসেছিস। মিথ্যা মায়া কান্না করে
তুই আমাকে ছেড়ে চলে এসেছিস, কিন্তু কোনো কিছুরই উত্তর দেয় না মেঘলা। এদিকে মেঘলার বাবার পছন্দের পাত্র মুরতাসিমের গায়ে হাত তুলে এবং মুরতাসিমের বাবা মার নামে আজে বাজে কথা বলে। তখন মুরতাসিম মেঘলার বাবার পছন্দের পাত্রকে মারতে শুরু করে, কিন্তু মেঘলা তার হবু জামাইকে বাঁচানোর জন্য পাশেই পড়ে থাকা কাচের বোতল দিয়ে মুরতাসিমের মাথায় আঘাত করে। এরপর থেকে মুরতাসিম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু এখনো মনে আছে মুরতাসিমের সেই ভালোবাসা এবং প্রেমিকের কথা। মুরতাসিম মেঘলাকে বিয়ে করতে চাইলেও মেঘলা মুরতাসিমকে পাগল বলে বিয়ে করতে চায় না। শেষ পর্যায়ে মুরতাসিমকে যেহেতু মেঘলা বিয়েই করবে না, তখন মুরতাসিম মেঘলাকে দড়ি দিয়ে গলা পেঁচিয়ে সেখানেই সেই জঙ্গল বাড়িতে মেরে ফেলে। আর বিষাক্ত নাটকের শেষ পর্ব এখানেই শেষ হয়ে গিয়েছিল। গাইস, নাটকটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে নাটকটা কতটুকু রোমান্টিক এবং কতটুকু অ্যাকশন ফিল্ম এবং কতটুকু হিট হয়েছিল। আপনারা বিষাক্ত নাটকে মিরাজ খানকে একটি নতুন মিরাজ হিসেবে দেখতে পাবেন। আমি সচরাচর মিরাজকে অন্য কোনো নাটকে এসব ক্যারেক্টারে দেখি নাই, এজন্য আমি নতুন কোনো নাটকে নতুন কোনো মিরাজকে দেখেছি। এর আগে মিরাজকে স্কুল গ্যাং সিজন 2 নাটকে তাকে পাগলের দৃশ্যতে অভিনয় করে খুব ভালো লেগেছিল। এরপরে সচরাচর মিরাজকে অন্য কোনো নাটকে এসব চরিত্রে না দেখলেও বিষাক্ত নাটকে আপনারা দেখতে পাবেন একটি ভিন্ন মিরাজকে। নাটকটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই লিংকে ক্লিক দিয়ে বঙ্গতে গিয়ে ফ্রিতে দেখে আসতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল মূলত বহুল প্রতীক্ষিত মিরাজের বিষাক্ত নাটকের রিভিউ ভিডিও নিয়ে আজকের মতো এই ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়েন। আরো এরকম ইনফরমেটিভ নাটকের রিভিউ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।